হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2025 আপনারা কেন্দ্রে কিভাবে পালন করবেন 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, বা এ মাসের থিম কি, আগস্ট মাসে এই সপ্তাহের থিম কি এবং প্রতিদিন কি করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ আইসিডিএস থেকে, আইসিডিএস অধিদপ্তর থেকে অর্ডার কপি চলে এসছে। এখানে সাবজেক্ট দেখুন, সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2025, থিম ইনভেস্ট ইন ব্রেস্ট ফিডিং, ইনভেস্ট ইন দ্য ফিউচার। তাহলে কি, সেরা খাবার বিনিয়োগ করুন এবং ভবিষ্যতে বিনিয়োগ করুন। ব্রেস্ট ফিডিং হচ্ছে সবথেকে সেরা খাবার, এটি আপনি বিনিয়োগ করুন এবং ভবিষ্যতেও বিনিয়োগ করুন। মায়ের দুধের কোনো বিকল্প নেই। এই ব্রেস্ট ফিডিং নিয়ে হচ্ছে উইকলি সপ্তাহ পালন হবে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2025। থিম হচ্ছে ইনভেস্ট ইন দ্য ব্রেস্ট ফিডিং, ইনভেস্ট ইন দ্য ফিউচার। সেরা খাবার বিনিয়োগ করুন এবং ভবিষ্যতে বিনিয়োগ করুন। ডেটস হচ্ছে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত 2025। রবিবার শুধু ছুটি থাকবে, বাকি 8 দিন এই 7 দিন এটা পালন করতে হবে, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তাহলে প্রথম দিন শিডিউল দেখে নিন, শিডিউল অফ ইভেন্টসের শিডিউলটা দেখে নিন। ডেট, লেভেল, অ্যাক্টিভিটি এগুলো দেখে নিন কীভাবে করতে হবে, কবে কি করতে হবে। 1-8-2025 ডিস্ট্রিক্ট লেভেলে হবে। এই চারটা আপনারা ভালো করে পড়ে নেবেন, নিয়ে সেই মতো কাজ করবেন। 2 তারিখে হবে অঙ্গনারী সেন্টারে কুইজ প্রতিযোগিতা, কুইজ ব্রেস্ট ফিডিংয়ের উপরে। এর জন্য আপনি প্রাইজের ব্যবস্থা করতে পারেন, বা অফিস থেকে যদি অনুমতি দেয়। এই চারটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি কি আছে এখানে। আর 4-8-2025 প্রজেক্ট লেভেলে, আর 5-8-2025 অঙ্গনওয়াড়ি সেন্টারে যে কোনো এরিয়ায়, 6-8-2025 অঙ্গনওয়াড়ি সেন্টারে এবং 7-8-2025 অঙ্গনওয়াড়ি সেন্টারে। তাহলে 5 তারিখ এখানে হচ্ছে, 4 তারিখ হচ্ছে রেসিপি। আপনারা রেসিপি নিয়ে প্রতিযোগিতা করতে পারেন। আর 5 তারিখে হচ্ছে হোম ভিজিট অ্যাওয়ারনেস, গৃহ পরিদর্শন। আর 6 তারিখে হচ্ছে স্লোগান, ব্রেস্ট ফিডিং নিয়ে স্লোগান বা র্যালি করতে হবে। আর 7 তারিখে হচ্ছে মায়েদের নিয়ে শপথ, মায়েদের নিয়ে এই ব্রেস্ট ফিডিং নিয়ে শপথ করতে হবে। তাহলে আপনারা কুইজ করবেন, যে কুইজ প্রতিযোগিতা করবেন, সেই কুইজে প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। আমি প্রশ্ন উত্তরগুলো পড়ে শোনাচ্ছি, আপনারা একটু দেখে নিন। স্তন্যপান বিষয়ক কুইজ, প্রশ্ন ও উত্তর 36টি আছে দেওয়া। 1. সাধারণ জ্ঞান। 1. জন্মের পর কত সময়ের মধ্যে স্তন্যপান করা উচিত? উত্তর হচ্ছে জন্মের 1 ঘন্টার মধ্যে। শিশুকে কতদিন শুধুমাত্র স্তন্যপান করানো উচিত? প্রথম 6 মাস। শুধুমাত্র স্তন্যপান বলতে কি বোঝায়? শুধু মায়ের দুধ দেওয়া, কোনো জল, অন্য মধু বা খাবার নয় কিন্তু। আর 4 হচ্ছে প্রথম দুধকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্লোস্ট্রাম বা শাল দুধ। 5. ক্লোস্ট্রাম শিশুর জন্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে এতে অ্যান্টিবডি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার হচ্ছে শিশুর স্বাস্থ্যের উপকারিতা। 6. স্তন্যপান শিশুর কোন কোন সাধারণ সংক্রমণের ঝুঁকি কমায়? ডায়রিয়া, নিউমোনিয়া এবং কানের ইনফেকশন। স্তন্যপান কি শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে? হ্যাঁ, এটি শিশুর মস্তিষ্ক এবং জ্ঞান ও বুদ্ধির বিকাশে সহায়ক। স্তন্যপানে কি অপুষ্টি প্রতিরোধ সম্ভব? হ্যাঁ, এতে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে। অসুস্থ শিশুকে স্তন্যপান করতে পারবে? হ্যাঁ, অসুস্থতার সময় স্তন্যপান চালিয়ে যেতে হবে। পরিপূরক খাবার শুরু করার উপযুক্ত বয়স কত? 6 মাস বয়সে। পানের পাশাপাশি যখন শিশুর 6 মাস বয়স হয়ে যাবে, তারপর থেকে তাকে হালকা নরম খাবার দিয়ে শুরু করতে হবে পরিপূরক খাবার। মায়ের স্বাস্থ্যের উপকারিতা। স্তন্যপান কি সন্তান জন্মদানের মাঝে ব্যবধান তৈরি করতে সাহায্য করে? হ্যাঁ, এটি প্রজনন ক্ষমতার প্রত্যাবর্তন দেরি করে। দুটো সন্তানের মধ্যে ব্যবধান রাখে। যে শিশু মাতৃদুগ্ধ পান করে, সেই মায়ের পরবর্তী শিশু গর্ভে আসতে দেরি হয়। স্তন্যপান কি মায়ের ওজন কমাতে সাহায্য করে? হ্যাঁ, এটি অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। যেহেতু শিশু মায়ের স্তন্যপান করে, সেই মার শরীর থেকে অনেকটা ক্যালোরি খরচ হয়, যার জন্য তার ওজনও কমে। স্তন্যপান কি মায়ের কিছু রোগের ঝুঁকি কমায়? হ্যাঁ, স্তন ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি কমায়। স্তন্যপান করালে স্তন এবং ডিম্বাশয়ের
ক্যান্সারের ঝুঁকি কমে। সাধারণ সর্দি বা জ্বর হলে কি মাকে স্তন্যপান বন্ধ করা উচিত? না, স্তন্যপান চালিয়ে যেতে হবে। স্তন্যপান কি জরায়ুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে? হ্যাঁ, এতে জরায়ু সংকোচনে সাহায্য হয়। সচেতনতা ও ভুল ধারণা। গরমকালে কি শুধুমাত্র মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট? হ্যাঁ, মায়ের দুধে পর্যাপ্ত জল থাকে। গর্ভবতী হলে কি স্তন্যপান বন্ধ করতে হবে? না, সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কর্মরত মা কি স্তন্যপান চালিয়ে যেতে পারেন? হ্যাঁ, নিশ্চিত বুকের দুধ সংরক্ষণ করে খাওয়ানো যায়। মা যদি কর্মস্থানে যায় 8 ঘন্টা পর্যন্ত সেই দুধটা ভালো থাকে, 7-8 ঘন্টা মা সেই দুধটা বার করে একটা পরিষ্কার পাত্রে ঢেকে রেখে দিয়ে যেতে পারে। বাড়ি যে কেউ শিশুকে খাইয়ে দিতে পারবে। স্তন্যপান কি জনসমক্ষে করানো যায়? হ্যাঁ, এবং প্রত্যেকের উচিত স্তন্যদায়িনী মায়েদের প্রতি মর্যাদার সাথে সহযোগিতা করা। বিশ্ব স্তন্যপান সপ্তাহে 2025-এর থিম কি? বুকের দুধ খাওয়ানোকে অগ্রাধিকার দিন এবং স্থায়ী সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন। উন্নত বিষয়ক ব্যবহারের দিক। প্রথম বুকের দুধ 4 মিল্ক কি? এটি খাওয়ানো শুরুতে পাতলা দুধ যা শিশুর তৃষ্ণা মেটায়। শেষের বুকের দুধ হাইন্ড মিল্ক কি? খাওয়ানোর শেষের দিকে ঘন ফ্যাটযুক্ত দুধ যা ওজন বাড়াতে সাহায্য করে। কেন শিশুকে এক স্তন পুরোপুরি খাওয়ানোর পর অন্য স্থানে যেতে দেওয়া উচিত? যাতে সে উভয় দুধ ফ্লোর মিল্ক ও হাইন্ড মিল্ক পায়। ঘরোয়া তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিংড়ানো দুধ কতক্ষণ সংরক্ষণ করা যায়? 6 ঘন্টা পর্যন্ত। 6 ঘন্টা পর্যন্ত দুধটা আপনার ভালো থাকবে। রেফ্রিজারেটরে মায়ের দুধ কতদিন রাখা যায়? 3 থেকে 5 দিন। আর 3 থেকে 5 দিন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ফ্রিজারে দুধ কতদিন সংরক্ষণ করা যায়? 6 মাস পর্যন্ত। মিশ্র খাবারের পাশাপাশি স্তন্যপান কতদিন চালিয়ে যাওয়া উচিত? 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত। সঠিক স্তন্যপানের ভঙ্গি কি? শিশুর মাথা ও শরীর সোজা এবং লাইনে রেখে বুকের দিকে মুখ করে খাওয়ানো। সঠিক ল্যাংচিং ঠোঁট দিয়ে আঁকড়ে ধরা কীভাবে বোঝা যায়? শিশুর মুখ যেন শুধুমাত্র স্তনবিন্দু নয়, স্তনের পুরো কালো অংশ এরিওলা ঢেকে রাখে। স্তনপানের পরিবর্তে বোতলে খাওয়ানো কি উৎসাহ দেওয়া উচিত? না, এটি সংক্রমণের ঝুঁকি এবং নিপল বিভ্রান্তি বাড়ায়। খাওয়ানোর পর যত্ন শিশুর সংকেত। স্তন্যপানের পরে শিশুকে ঢেক উত্তোলন কেন জরুরি? যাতে গিলে ফেলা বাতাস বের হয়ে গিয়ে অস্বস্তি না হয়। শিশুকে কীভাবে ঢেক উত্তোলন? শিশুকে সোজা করে ধরে পিঠে আলতো চাপ দিলে ঢেকুর ওঠে। শিশুর পেট ভরে গেছে কিনা বোঝার লক্ষণ কি? বোঝার লক্ষণ হচ্ছে শিশু শান্ত হয়ে যায়, বুক থেকে মুখ সরিয়ে নেয়, ধীরে দুধ টানে বা ঘুমিয়ে পড়ে। শিশুর খিদে পাওয়ার সংকেত কী কী? ঠোঁট চাটে, হাত চষে, কান্নার আবেগ, অস্থিরতা, স্তনের দিকে ঘোরে, স্তনের দিকে খুঁজতে থাকে বা মাথা ঘোরায়। মা কীভাবে বুঝবেন যে শিশুর পর্যাপ্ত দুধ পাচ্ছে? দিনের 6 থেকে 8 বার প্রস্রাব, ওজন বৃদ্ধি এবং খাওয়ার পর সন্তুষ্ট থাকা। স্তন্যপানের সময় শিশু ঘুমিয়ে পড়লে স্তন্যপানের সময় ঘুমিয়ে পড়লে কী করা উচিত? পা ঘষে পিঠে চাপ দিয়ে বা স্তন পরিবর্তন করে আলতো করে জাগিয়ে খাওয়ানো উচিত। স্তন্যপান বিষয়ক সম্ভাব্য প্রশ্নগুলি। স্তন্যপান কেন গুরুত্বপূর্ণ? স্তন্যপান শিশুর জন্য সর্বোত্তম পুষ্টি নিশ্চিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মা শিশুর বন্ধন সুদৃঢ় করে এবং শিশু ও মায়ের বিভিন্ন সংক্রমণ ও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়। শিশুর জন্মের পর কখন স্তন্যপান করানো উচিত? শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে স্তন্যপান করা উচিত। এতে দুধ তৈরির প্রক্রিয়া শুরু হয় এবং শিশুকে উপকারী কোলেস্ট্রাম প্রথম দুধ দেওয়া হয়। কোলেস্ট্রাম কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ? কোলেস্ট্রাম হলো শিশুর জন্মের পর প্রথম বের হওয়া ঘন হলুদ রঙের দুধ। এটি পুষ্টি ও অ্যান্টিবডিতে পরিপূর্ণ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। 4. কতদিন শুধুমাত্র স্তন্যপান চালিয়ে যেতে হবে? শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র স্তন্যপান করাতে হবে। এই সময় শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু, জল, ফর্মুলা, শক্ত খাবার দেওয়া যাবে না। মায়ের সর্দি, কাশি, জ্বর থাকলে কি স্তন্যপান চালিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, সর্দি, জ্বর ইত্যাদি রোগে স্তন্যপান চালিয়ে যাওয়া উচিত। মায়ের দুধে থাকে অ্যান্টিবডি, শিশুকে রোগ প্রতিরোধে সাহায্য করে। মা অপুষ্ট হলে কি স্তন্যপান করাতে পারবেন? হ্যাঁ, মাও সাধারণত পর্যাপ্ত পুষ্টিকর দুধ উৎপাদন করতে পারেন, তবে মায়ের নিজের স্বাস্থ্য ও পুষ্টির যত্ন নেওয়া জরুরি। শিশুকে কতবার স্তন্যপান করাতে হবে? শিশুকে চাহিদা মতো স্তন্যপান করাতে হবে। দিনে সাধারণত 8 থেকে 12 বার। এটি শিশুর চাহিদা অনুযায়ী কম বেশি হতে পারে। কীভাবে বোঝা যাবে যে শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে? দিনে অন্তত 6 বার প্রস্রাব, প্রথম সপ্তাহের পর ওজন বৃদ্ধি, খাওয়ার পরে তৃপ্তি ও সজাগ ভাব। স্তন্যপানের সময় গিলে ফেলার শব্দ। 6 মাসের পর কি স্তন্যপান চালিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, পরিপূরক খাবার দেওয়া যাবে আর শিশুকে তার সঙ্গে সঙ্গে স্তন্যপানও চালিয়ে যেতে হবে। এগুলি আগে আপনাদেরকে বলা হয়েছে। আগে
দেওয়া আছে, আবারও আমি ফের পড়ে শোনালাম। আপনারা নিজেরা এটা ভালো করে পড়ে নেবেন, নিয়ে তারপর কাজ করবেন কেন্দ্রে। আর বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2025-এ মায়ের শপথ কি, মায়েরা শপথ, মায়েদের দিয়ে শপথ করাবেন যে অঙ্গীকার করছি যে আমার শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো। এই সময় আমি কোন পুষ্টিকর পরিপূরক বা ফর্মুলা দুধ দেব না, এবং বুকের দুধের চেয়ে ভালো অন্য কোনো পরিপূরকের বিজ্ঞাপন বা প্রচারে বিশ্বাস করব না। 2, প্রতিশ্রুতি দিচ্ছি যে 2 বছর বা তার বেশি সময় ধরে আমি পরিবারের প্রচলিত খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাব এবং শিশুর জন্য প্রয়োজনীয় সম্পূরক খাদ্য শুরু করব। প্রয়োজনে আমি সময় মতো অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বাস্থ্যকর্মীর সহায়তা নেব। 4, এই বিষয়ে প্রচলিত কিছু কুসংস্কার আমি বিশ্বাস করব না। কেবলমাত্র যদি আমার কোনো শারীরিক জটিলতা থাকে অথবা চিকিৎসকের পরামর্শে বুকের দুধ বন্ধ করতে বলা হয়, তখনই আমি বিকল্পের কথা ভাবব। আমি বিশ্বাস করি বুকের দুধই আমার শিশুর জন্য প্রথম এবং সেরা উপহার। এবার বাবাদের শপথ কি, বাবাদের দিয়েও শপথ করাবেন যে আমি বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2025-এ বাবার শপথ। আমি একজন বাবা হিসেবে অঙ্গীকার করছি যে স্তন্যপানের সময় আমার স্ত্রীর পাশে থেকে তাকে সক্রিয়ভাবে সহায়তা উৎসাহ প্রদান করব। তারও আমাদের শিশুর জন্য ঘরে শান্তিপূর্ণ মানসিক চাপমুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করব। এই সময় তার পুষ্টিগত চাহিদা পূরণের জন্য যথেষ্ট উপযুক্ত খাবার প্রদান করব। তিনি যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন সেজন্য আমি শিশুর যত্ন নেব। তিনি যাতে নির্বিঘ্নে স্তন্যপান করাতে পারেন সেজন্য ঘরের দায়িত্ব ভাগ করে নেব। আমি বুঝি যে আমাদের সন্তানের সুস্বাস্থ্য ও উন্নয়নের জন্য আমার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি স্তন্যপান একটি যৌথ পারিবারিক দায়িত্ব এবং আমি গর্বের সঙ্গে আমার অংশ পালন করব। এইভাবে বাবাদের শপথ করাবেন। শপথ করানোর পর আপনারা এইভাবে প্রোগ্রামটি 7 দিন ধরে শেষ করবেন। আর এই পিডিএফটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা সেইভাবে কাজ করবেন। আর প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন, যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আমি প্রতিদিনের যেটা ভিডিও দিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।